মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিনকে ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করা হয়। প্রতি হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের 12 তারিখে মিলাদুন্নবী পালন করেন অনেকে। এই দিবসটি বর্তমানে অনেকে সমারোহে পালন করলেও মুসলিম বিশ্বে ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে বিতর্ক রয়েছে। ঈদে মিলাদুন্নবী একটি নির্দিষ্ট তারিখে অর্থাৎ 12 রবিউল আউয়াল পালন করা হয়। অথচ হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর সম্পর্কে স্পষ্টভাবে জানা গেলেও তার জন্মের তারিখ সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তারিখ নির্ধারণ করে তার জন্মদিন পালন করেননি, বরং তিনি প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতেন। এই রোজা রাখার কারণ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এদিন আমি জন্মগ্রহণ করেছি, তাই আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজিকে তার সোমবার সিয়াম পালন করা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, এদিন আমি জন্ম লাভ করেছি। সহিহ মুসলিম হাদিস 1162। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল সম্পর্কে কায়স ইবনে মাখরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনই হাতির বছরে জন্মগ্রহণ করেছি। উসমান ইবনে আফনান রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি উত্তরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে বড়, আর আমি তার পূর্বে জন্মগ্রহণ করেছি। বিজ্ঞাপন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেন। হাতির বছর অর্থাৎ যে বছর আব্রাহা হাতি নিয়ে কাবাঘর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করেছিল। ঐতিহাসিকদের মতে এবছর 570 বা 571 খ্রিস্টাব্দ ছিল। হাদিস শরীফের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবছর সম্পর্কে জানা যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে তার জন্ম মাস ও জন্ম তারিখ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। এ কারণে পরবর্তী যুগের আলেম ও ঐতিহাসিকগণ তার জন্ম তারিখ সম্পর্কে অনেক মতভেদ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সম্পর্কে ইসলামের প্রথম যুগের আলেম ও ঐতিহাসিকদের মতামতের বিভিন্নতা থেকে সহজেই অনুমান করা যায় যে প্রথম যুগে সাহাবী, তাবেঈ ও তাবেঈদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন বা উদযাপন করার প্রচলন ছিল না, কারণ প্রচলন থাকলে এ ধরনের মতবিরোধের কোনো সুযোগ থাকত না। নবম হিজরি শতকের অন্যতম আলেম ও ঐতিহাসিক আল্লামা ইবনে হাজর আল আসকালানি লিখেছেন, মাওলিদ পালন মূলত বিদাত। ইসলামের সম্মানিত প্রথম 3 শতাব্দীর সালফে সালেহিনদের কোনো একজনও এ কাজ করেননি। ঐতিহাসিক ও ফকিহদের মতে হিজরি 4র্থ শতাব্দীর মাঝামাঝি শিয়া সম্প্রদায়ের উদ্যোগে প্রথম এই উৎসব শুরু হয়। প্রথম যুগগুলোর পরে মিলাদ অনুষ্ঠান বা ঈদে মিলাদুন্নবী উদযাপনের শুরু হয়েছে। ইতিহাসের আলোকে জানা যায়, মিশরের ইসমাইলি শিয়া শাসকগণ রাষ্ট্রীয় মর্যাদায় 2 ঈদ ছাড়াও আরও বিভিন্ন দিন পালন করতেন। এর মধ্যে অধিকাংশই ছিল জন্মদিন। তারা অত্যন্ত আনন্দ, উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে 5টি জন্মদিন পালন করতেন। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। 2. আলী রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন। 3. ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্মদিন। 4. হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন। 5. হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্মদিন। হিজরি 4র্থ শতাব্দীর মাঝামাঝি থেকে মিশরে এই উদযাপন শুরু হয়। এ যুগকে আব্বাসীয় খেলাফতের দুর্বলতার যুগ হিসেবে চিহ্নিত করেছেন ঐতিহাসিকগণ।